ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 5 নম্বরে আল্লাহ বলেন, একটা পৃথিবীর মানুষ, এই দুনিয়ার বসবাসরত মানুষগুলা কে কোন জায়গায় মরবে, কোন সময়ে মরবে, কিভাবে মরবে পৃথিবীর কেউ জানে না। আপনারা কেউ জানেননি আপনার মরণটা কোন জায়গায় হইব। আপনি কিন্তু মনে মনে ভাবতেছেন আমনিয়া মসজিদের গুরুস্থানে, আমার পারিবারিক গুরুস্থানে আমার মরণটা হবে, আমার দাফন হবে। আপনি ইরাদা করে আছেন আমার মা আমার আগে চলে গেছেন, আমার বাবা আমার আগে চলে গেছেন। আপনি মনে মনে ইরাদা করেছেন, বাচ্চাদের সঙ্গে আপনি ওয়াদাবদ্ধ হয়ে গেছেন। বাচ্চাদেরকে বলেছেন, বাবারা আমি যদি মরে যাই আমার মায়ের কবরের পাশে তোমরা আমাকে দাফন করবা। ও আমার ছেলেরা, আমি মরে গেলে তোমরা আমাকে আমার বাবার পাশে তোমরা আমাকে দাফন করবা। আপনি বলতে পারেন, কিন্তু আপনি তো জানেন না আপনার মরণটা রব কোথায় রেখে দিয়েছেন। এই জন্য দেখা যায় হাজিরিনে কেরাম বহু মানুষ জায়গা পর্যন্ত সিলেক্ট করে দেয়, ওই জায়গায় আমাকে তোমরা দাফন করিও, কিন্তু ও মানুষ এই জায়গার মধ্যে মরেও না, এই এলাকার মধ্যেও তার মরণ হয় না, অজ্ঞাত এক জায়গায় তার মরণ হয়। বহু মানুষের দাফন পর্যন্ত এই জমিনের মধ্যে হয় না, বহু মানুষের গোসল পর্যন্ত এই জমিনের মধ্যে হয় না, বহু মানুষের মরণ কিভাবে হয় পৃথিবীর কোন মানুষ পর্যন্ত জানে না। এই জন্য আল্লাহ বলেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ও দুনিয়ার মানুষেরা, তোমার মরণ কখন হবে, কোথায় হবে, কিভাবে হবে পৃথিবীর কেউ জানে না, জানি একমাত্র আমি আল্লাহ। এই জন্য চলার সময় মরণকে স্মরণ করো, ঘুমানোর সময় মরণকে তুমি স্মরণ করো, দোকানে যাওয়ার সময় মরণকে তুমি স্মরণ করো, মানুষের সঙ্গে কথা বলার সময় মরণকে তুমি স্মরণ করো। ও দুনিয়ার মানুষ, প্রতিদিন অন্তত প্রতিনিয়ত 20 বার তুমি মরণকে স্মরণ করো। যদি 20 বার তুমি প্রতিদিন মরণকে স্মরণ করতে পারো, আর যদি তুমি মরে যাও, আল্লাহর নবী বলেছেন 20 বার যারা প্রতিনিয়ত মরণকে স্মরণ করে, ওই মানুষ যদি 20 বার মৃত্যুকে স্মরণ করে মরে যায়, আল্লাহর নবী বলেন আল্লাহ তাকে শাহাদতের মর্যাদা দান করবে। ও ভাই, আপনি মৃত্যুকে স্মরণ করলেও মরা লাগবে, না করলেও মরা লাগবে, ঠিক নেই? মৃত্যুকে স্মরণ করলেও আপনার মরা লাগবো, না করলেও মরা লাগবো। তাহলে যে জিনিস না করলেও হইব, করলেও হইব, কিন্তু করলে তো আমি মধ্যখান দিয়া শাহাদতের মর্যাদা পাইতেছি, তাহলে মৃত্যুকে স্মরণ করলে অসুবিধাটা কোথায়? আমরা আসলে এটাকে স্মরণ করি না, তো করি না বিদায় অনেক ধরনের অপকর্মের মধ্যে আমরা জড়িত হয়ে যাই। কখন? যখন মৃত্যুকে ভুলে যাই। দেখবেন একটা জানাজা যখন হয়, সাবুজ মনে করেন আপনাদের আমনিয়া কেন্দ্রীয় শাহী ঈদগাহে যখন একটা জানাজা আসে, একটা লাশ যখন আসে জানাজার জন্য, তখন কি এখানে দাঁড়াইয়া ভাই কোনো মানুষ গুনাহ করে? গুনাহ করে? গুনাহ করে না। কেন? এই লাশ সামনে দেখিয়া মানুষে ভয় পায়, মৃত্যুর কথা স্মরণ হয়, মানুষে ডরায়, মানুষে গুনাহ করে না। আমরা গুনাহ কখন করি? আমরা কখন বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত হয়ে যাই, কবিরা গুনাহের সঙ্গে জড়িত হয়ে যাই, শিরিকের সঙ্গে জড়িত হয়ে যাই, মুনাফিকের সঙ্গে জড়িত হয়ে যাই, মানুষের চরিত্র নিয়ে খেলার মতো গুনাহের জড়িত হয়ে যাই। কখন? মরণকে ভুলে যাই যখন। এই জন্য রব বলেছেন তোমরা মরণকে ভুলে যেও না, মরণকে স্মরণ করো, মরণ কোথায় হবে সেটাও তুমি জানো না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা পৃথিবীর সবগুলা মানুষকে সৃষ্টি করার সময় কোথায় তার দাফন হবে, কোথায় তার কবর হবে, সেই কবরের এক চিমটি মাটি প্রতিটা মানুষের বডির মধ্যে দিয়েই আল্লাহ সৃষ্টি করেছেন। যে জায়গার মাটি আল্লাহ মানুষকে সৃষ্টির সময় তার বডিতে দিয়েছেন, ওই জায়গায় তার দাফন হবে। প্রয়োজনে হোক সেটা কানাডায়, হোক সেটা আমেরিকায়, আর হোক সেটা লন্ডন, আর হোক সেটা পৃথিবীর যে কোনো কান্ট্রিতে, মানুষকে সৃষ্টির সময় রব তার কবর থেকে এক চিমটি মাটি আইনা তাকে সৃষ্টি করেছেন। বিদায় দেখবেন মরণের 1 সপ্তাহ আগেও হলেও মানুষ খুব তাড়াতাড়ি করে সবকিছু ব্যবস্থা করে বিদেশে চলে যায়, যাওয়ার পরে 1 সপ্তাহের মধ্যে মানুষ মারা যায়। এরকম ঘটনা আছে না নাই? হাজারো ঘটনা আছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর একজন পয়গাম্বর ছিলেন, যাকে আল্লাহ তাআলা নবুয়তি দিয়েছিলেন, বাদশাহীও দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখীদের ভাষা বুঝতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
আপনার মুখের গ্রাণ নিয়ে বলতে পারতেন আপনি ঘরের মধ্যে কি কোন তরকারি দিয়া খাইয়া আইছেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিঁপড়ার ভাষা বুঝতেন। দুইটা পিঁপড়ায় কিতা হয় কিতা না খানাখানি কিতা করে পিঁপড়ার ভাষা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে আদেশ দিয়ে পৃথিবী ভ্রমণ করতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে বিমান হিসাবে, বাতাসকে রকেট হিসাবে ব্যবহার করে আল্লাহর নবী সুলাইমান পৃথিবীতে রাজত্ব করেছেন। ওই সুলাইমান নবীর জীবনী থেকে একটা ঘটনা পাওয়া যায়। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার এক জায়গার মধ্যে বসে আছেন কিছু মানুষ নিয়ে। এমন সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গা দিয়ে কোথাও যাওয়ার জন্য ছিলেন। সুলাইমান নবীর সামনে গিয়ে উনি উপস্থিত হলেন। উপস্থিত হয়ে মনে করেন আপনারা যারা এখানে বসে আছেন এই মানুষগুলো এইভাবেই সুলাইমান নবী একটা মজলিসের মধ্যে বসে আছেন, চতুর্পাশে মানুষ। এমন সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত এক ব্যক্তির চেহারার দিকে শুধু উনি বারবার তাকাইলেন, বেশ কয়েকবার ওই ব্যক্তির দিকে তাকাইলেন। তাকানোর পরে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই ব্যক্তি কান্না করে বলল, আল্লাহর নবী আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে রক্ষা করেন, আমার তো আর বিপদ হয়ে গেছে, আমার আর রক্ষা নাই। আল্লাহর নবী সুলাইমান বললেন, কি হয়েছে? ওই ব্যক্তি ডাক দিয়া বলে, আল্লাহর নবী গো, আমি দেখেছি বারংবার মালাকুল মউত শুধু আমার দিকে তাকাইছেন। এই কথার দ্বারা প্রমাণ করে আমার মরণ একেবারে নিকটবর্তী হয়ে গেছে, মানে আমার মরণ হবে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার জানটা কবজ করে নিবেন, তো আমি তোমার জন্য কি করতে পারি? সুলাইমান নবী বললেন। ওই ব্যক্তি ডাক দিয়া বলে, আল্লাহর নবী আপনার কথায় তো বাতাস চলে, আপনি বাতাসকে যেখানে আদেশ করেন সেখানে তো বাতাস যাইতে পারে, আপনাকে নিয়ে যায়। ও নবী একটু আদেশ দেন না বাতাসকে, এই মুহূর্তে বাতাস যেন আমাকে হিন্দুস্তানের শহরের মধ্যে নিয়ে ফেলায়, যাতে মালাকুল মউত আমাকে আর ধরতে পারেন না, আর মারতে পারেন না। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তির কথা অনুযায়ী বাতাসকে বললেন, রে বাতাস এই মুহূর্তে ওই মানুষটাকে তুমি হিন্দুস্তানের শহরের মধ্যে নিয়ে যাও। এমন সময়ে মানুষটাকে হিন্দুস্তানের শহরের মধ্যে নিয়ে যাওয়া হলো। ওই ব্যক্তি হিন্দুস্তানের শহরে যাওয়ার আগে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হিন্দুস্তানের শহরের মধ্যে অবস্থান করতেছেন। ওই ব্যক্তি সময় মতো গিয়ে হাজির হয়েছে। ঠিক সময় সুলাইমান নবী তার জান কবজ করেছেন। মালাকুল মউত আজরাইল আবার আসার সময় সুলাইমান নবীর সঙ্গে আবার দেখা হয়ে গেল। সুলাইমান নবী সাক্ষাৎ করলেন আর বললেন, ও মালাকুল মউত আপনার কাছে আমি জানতে চাই, ওই ব্যক্তির চেহারার দিকে আপনি যে খুব নজর দিয়ে কয়েকবার তাকাইছিলেন তার কারণটা কি? মালাকুল মউত আজরাইল ডাক দিয়া বললেন, আল্লাহর নবী গো, আমি খুব আশ্চর্য হইয়া তার দিকে তাকাইলাম। আমি দেখতে পাইলাম আল্লাহ আমাকে আদেশ করেছেন ওই মানুষটার জান কবজ করার জন্য, কিন্তু তার নামের পিছনে লেখা আছে অমুকের ছেলে অমুকের জান কবজ করতে হবে হিন্দুস্তানের শহরের মধ্যে। ও নবী সুলাইমান, আমি যখন আপনার সামনে আসলাম, আইসা দেখি মানুষটা আপনার সামনে বসে হাসাহাসি করে। আমি আশ্চর্য হইয়া গেলাম, মানুষটার তো আর মাত্র সময় মাত্র 2-3 মিনিট বাকি আছে। এই 2 মিনিটের মধ্যে এই মানুষটা মরণটাকে তো কাছে রাখিয়া কেমনে হাসাহাসি করে। ও নবী আরো আশ্চর্য হলাম গো, আমি তো কোনোদিন হিন্দুস্তানের শহর ছাড়া তার জান কবজ করতে পারবো না, কারণ আল্লাহ যেখানে বলেছেন সেখানেই তার জান কবজ করব। আমি আশ্চর্য হলাম, ওই মানুষ এখনো পর্যন্ত আপনার সামনে বসা আছে, সে কেমনে যাবে হিন্দুস্তানে আর কেমনে জান আমি তার কবজ করব। ওই সময় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার মনের ভিতরের কথাটাও বলে দিয়ে বললেন, হে মালাকুল মউত শুনো, তুমি যখন তার চেহারার দিকে তাকাইছিলা তখন আল্লাহর বান্দাটা খুব বেশি ভয় পাইছিল। তোমার হাত থেকে বাঁচার জন্য আমাকে অনুরোধ করেছে আমি যেন বাতাসকে আদেশ দিয়ে তাকে হিন্দুস্তানে পাঠাইয়া দিলাম হিন্দুস্তানে। মালাকুল মউত এবার হাইসা দিয়ে বলেন, কারবারটা বুঝি এই, তাহলে হিন্দুস্তান শহরে আমি গিয়ে উপস্থিত হতে না হতে সেও উপস্থিত হয়ে গেছি। সুলাইমান মালাকুল মউত বলেন, ঘড়ির কাঁটা দেখে আমি তার জানটা কবজ করলাম সময়ের দিকে লক্ষ্য করে। 1 সেকেন্ড আগেও হয় নাই, 1 সেকেন্ড পরেও হয় নাই। রব তার মৃত্যু লিখেছেন ওই সময় তার মরণ হয়েছে।
তাহলে কি বুঝতে পারলেন? মরণ কোথায় হবে, কোন জায়গায় হবে কেউ জানেননি, কেউ জানেন না হাজিরিনে কেরাম। এই জন্য মৃত্যুকে সব সময় স্মরণ করবেন, আল্লাহর দরবারে সব সময় দোয়া করবেন, আল্লাহ আমাদের খাতেমা যেন ঈমানের সঙ্গে হয়। ও ভাই, এই দুনিয়াতে আপনি 100 বছর বাঁচেন না 200 বছর বাঁচেন, রব আপনাকে যেটুকু হায়াত দিয়েছেন আপনি সেই সময় সীমা পর্যন্ত আপনি বাঁচবেন। তার 1 সেকেন্ড আগে পৃথিবীর কোনো মানুষ আপনাকে দুনিয়া থেকে উঠাতে পারবেন না, এই ইয়াকিনটা রাখবেন। এটার নাম হলো ঈমান। যতদিন পর্যন্ত এই জমিনে আপনার রিজিক বিদ্যমান আছে, একটা দানা আপনার পেটে যাবে না আর আপনি মরে যাবেন এমনটা হবে না। আপনার নামে যদি রব লিখে রাখেন 50 বস্তা চাউল, তাহলে 50 বস্তা চাউল আপনি খাইয়াই আপনাকে মরতে হবে, তার আগে পৃথিবীর কোনো শক্তি আপনাকে মারতে পারবে না। এর নাম হলো ঈমান। কিন্তু হাজিরিনে কেরাম, মরণ যে লাগবে তাতে কোনো সন্দেহ নাই। এই জন্য আমাদেরকে আখিরাতের সামানা জোগাড় করতে হবে। হাঁটতে বইতে চলতে ফিরতে সবসময় মরণকে স্মরণ করব, মরণকে স্মরণ করব। এই জন্য দেখবেন প্রতিটা মসজিদগুলা, বিশেষ করে বাংলাদেশের প্রতিটা মসজিদগুলার আশেপাশে গুরুস্থান থাকে, মসজিদগুলার চতুর্পাশে গুরুস্থান থাকে। আপনাদের মসজিদের তো আলহামদুলিল্লাহ প্রায় চতুর্দিকেই গুরুস্থান। তার কারণটা কি আমাকে একটু বলেন? মসজিদের চতুর্পাশে গুরুস্থানের কারণটা কি? আর কয়েকটা কারণের মধ্যে একটা কারণ, এই যে মানুষগুলা আপনার ফ্যামিলিতে হাজার হাজার কষ্ট করে আপনার জন্য অনেক কিছু দুনিয়াতে সংগ্রহ করে চলে গেল, বাবা নামের যে বট গাছটা আপনার জন্য হাজারো গাম মাথার গাম পায়ে জড়াইয়া বাবা আপনার জন্য সম্পদ তৈরি করে আজকে মসজিদের গুরুস্থানে বাবা শুয়ে আছে, মাটির নিচে বাবা শুয়ে আছে। ও কমবক্ত নাদান ছেলে, মসজিদের পাশ দিয়া যায়, বাবার গুরুস্থানের পাশ দিয়া যায়, একটু তো পড়াশোনাও করে না, বাবার জন্য জিয়ারত করে না। এমনকি এমন বহু বেহায়া বেলাজা বেয়াদব সন্তানরাও জমিনে আছে, ওই মসজিদের পাশ দিয়া চলে যায়, মসজিদে জমাত হয়, নামাজটা পর্যন্ত পড়ে না। বন্ধু, তুমি নামাজ পড়ো না, তোমার বাবার লাশ মসজিদের কবরের পাশে আছে, তুমি পড়ো না, জানোনি তোমার বাবা কবর থেকে কি বলে? অন্য তোমার বাড়ির তোমার চাচাতো ভাই মসজিদে আইসা জামাতে নামাজ পড়ে যায়, পড়িয়ে যাওয়ার পরে তার বাবার জন্য সে বাবার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করে, তোমার বাবা অন্ধকার কবর থেকে কান্না করে আর বলে, হায় রে হায়, এই সন্তানের জন্য বুঝি আমি এতটুকু জায়গা করে আসলাম, এত ব্যাংক ব্যালেন্স করে আসলাম, হায় রে, আমি যদি জানতাম আমার এই সন্তান আমার কবরের পারে দাঁড়াবে না, তাহলে আমি একটা টাকাও জমিনের মধ্যে তার জন্য রেখে আসতাম না। এই কথাগুলা পৃথিবীর সকল বাবারা কবর থেকে বলতে থাকে। এই জন্য আমি অনুরোধ করব, প্রিয় হাজিরিনে কেরাম, 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সহিত পড়ার চেষ্টা করবেন। মসজিদে এসে পড়লে ফায়দাটা হবে কি? এখানে নামাজ পড়ে আপনার বাবার জন্য আপনি খুব সহজে জিয়ারত করে দিতে পারবেন। আর মসজিদের চতুর্পাশে গুরুস্থান হওয়ার আরেকটা ফায়দা হলো, আপনি যখন মসজিদে আসবেন তখন এই গুরুস্থানের দিকে তাকাইলে আপনার মনের ভিতরে মরণের চিন্তা আসবে, আর মরণের চিন্তা আসলে আপনার জন্য গুনাহ করা সম্ভব হবে না।